নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশেষে এবারে কিন্তু কলকাতা হাইকোর্ট ও মাদ্রাজ হাইকোর্ট মিলে 28 দিনের লকডাউনের কথা ঘোষণা করলো। হ্যাঁ বন্ধুরা, তার কারণ বর্তমানে যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে কিন্তু এমার্জেন্সি লকডাউন করা ছাড়া আর কোনো বিকল্প পথ বেছে নেই। আর এতটা সংক্রমণ বাড়া সত্ত্বেও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো ধরনের সরাসরি লকডাউনের কথা ঘোষণা করা হচ্ছে না। শুধুমাত্র গত 24 ঘন্টায় আমাদের দেশে করোনা সংক্রমণ ঘটে প্রায় 4 লক্ষ মানুষের শরীরে। আর আমাদের পশ্চিমবঙ্গে গতকালকে যেখানে সংক্রমণ ঘটেছিল 15,000-এর গণ্ডির কাছাকাছি, সেখানে কিন্তু গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমণ ঘটে প্রায় 16,000 মানুষের শরীরে। তো যার জন্যই কিন্তু এবার কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সাহায্যে কলকাতা হাইকোর্ট ও মাদ্রাজ কোর্ট মিলে এই 28 দিনের লকডাউনের কথা ঘোষণা করতে চলেছে। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয় যে দেশের করোনা সংক্রমণ 4 লক্ষ ছুঁই। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 28 দিনের কড়া লকডাউন ডাকা হবে। হাই ভোল্টেজ বৈঠকে মোদিজি, নির্বাচন কমিশন ও কেন্দ্রকে তুলোধনা করল মাদ্রাজ হাইকোর্ট ও কলকাতা হাইকোর্ট। কবে কবে লকডাউন হবে এই মাত্র জানিয়ে দিল মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্ট। তো আসুন আমরা জেনে নেব দেশের কোন কোন জায়গায় কবে থেকে লকডাউন শুরু হতে চলেছে। তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয় দেশে করোনা সংক্রমণ 4 লক্ষ ছুঁই। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 28 দিনের কড়া লকডাউন ডাকা হবে। হাই ভোল্টেজ বৈঠকে ডাকলেন মোদিজি। করোনা শৃঙ্খল ভাঙতে না পারলে মানুষের মৃত্যুর মিছিল রোকা যাবে না, তাই দীর্ঘমেয়াদী 28 দিনের লকডাউন ডাকা হবে, এমনটাই জানালেন মোদিজি। করোনা এখন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাই শেষ অস্ত্র লকডাউন হওয়া উচিত, এমনটাই বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেডস অ্যাডাম গেব্রিয়েসাস। এরই সঙ্গে দেখুন, এখানে আরও পরিষ্কার করে বলা হয় যে শেষ অস্ত্র লকডাউনের পথে অবশেষে হাঁটবে কেন্দ্র সরকার, এমনটাই জানালেন মোদিজি। লকডাউন ছাড়া কোনো বিকল্প পথ দেখছে না কেন্দ্র। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক ও কেরালা সহ 18টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মোদিজি। উক্ত বৈঠকে অংশগ্রহণকারী রাজ্যগুলি লকডাউনকে সমর্থন জানায়। এপ্রিল মাসের দিকে অথবা মে মাসের প্রথম দিকে 28 দিনের লকডাউন ডাকা হবে। উক্ত বৈঠকে এমনটাই জানালেন মোদিজি।